নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যে বিষয়ে বলবো সেটি হচ্ছে এপ্রিল মাস মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিস্তারিত আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে এপ্রিল মাস। আসুন সে ব্যাপারেই জানি। মাসিক রাশিফল 2024 অনুসারে এই মাসটি মেষ রাশির জন্য শুভ এবং খারাপ উভয় ফল নিয়েই আসবে। আপনার আয় বেশি হবে, তবে আপনার খরচও কিন্তু বাড়বে, তাই আপনার কিছু আর্থিক উদ্বেগ থাকবে। স্বাস্থ্যের অবনতি আপনার সমস্ত সমস্যার মূল হতে পারে। আপনার মানসিক ক্ষমতা উন্নতি হবে, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি হবে, কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের সুফল আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনার সাথে কারো তর্ক হতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে সময় কঠিন হবে, যেখানে বিবাহিত জীবনে জীবনসঙ্গীর সাথে স্নেহ ও ঘনিষ্ঠতার সময় আসবে। বিদেশে যাওয়া আপনার জন্য সফল হতে পারে, খরচ উল্লেখযোগ্যভাবে হবে। যারা বিদেশে আছেন তারা দারুণ সাফল্য পাবেন। পারিবারিক জীবন শান্তিময় হবে, যদিও সবার সাথে কিন্তু তর্ক হওয়ার একটা সম্ভাবনা থাকছে এই মাসে। এবার বলবো কর্মজীবন সম্পর্কে। ঠিক শুনেছেন, মেষ রাশির কর্মজীবন সম্পর্কে বলবো। আসুন জেনে নিই। কর্মজীবনের দিক থেকে এই মাসটি ইতিবাচক হওয়ার সম্ভাবনা রয়েছে। দশম ঘরে অধিপতি শনি আপনাকে একাদশ ঘরে স্থাপন করে আপনার কর্মক্ষেত্রে একটি শক্তিশালী অবস্থান প্রদান করবে। আপনি আপনার হৃদয়ের নিচ থেকে কঠোর পরিশ্রম করবেন এবং পিছিয়ে থাকবেন না। এটি আপনাকে সাহায্য করবে, কারণ আপনি আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। অর্থাৎ চাকরিতে কিন্তু আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। আপনি যে কাজই করেন না কেন পূর্ণ অঙ্গীকার ও সততার সাথে তা সম্পন্ন করবেন। ষষ্ঠ ঘরে অধিপতি বুধ মাসের শুরুতে আপনার প্রথম ঘরে থাকবে এবং সেখান থেকে 9 তারিখে মীন রাশির দ্বাদশ ঘরে ফিরে যাবে, যার ফলে আপনার কিছু শত্রু আপনাকে বিরক্ত করতে পারে। তবে আপনি আপনার কঠোর পরিশ্রম দিয়ে আপনার অবস্থান তৈরি করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনদের সাথে আপনার সুন্দর আচরণ করা উচিত, কারণ তাদের সাথে ঝগড়ার সম্ভব রয়েছে এবং যদি এটি ঘটে তবে এটি আপনার কাজের উপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং আপনি কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ী যারা রয়েছেন বিদেশি যোগাযোগ থেকে লাভবান হবেন, যার ফলে ব্যবসায় উন্নতি হবে এবং আপনার সামনে নতুন সম্ভাবনা দেখা দেবে, যার সদ্ব্যবহার করে আপনি আপনার প্রতিষ্ঠানকে সঠিক পথে এগিয়ে নিতে পারবেন। আপনি যদি আপনার ব্যবসা প্রসার করতে চান তবে আপনি বৃহস্পতির আশীর্বাদ পাবেন। ফলস্বরূপ আপনি কার্যকরভাবে আপনার ব্যবসা বাড়াতে সক্ষম হবেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো অর্থনীতির কথা, অর্থাৎ আর্থিক দিকটা বলবো। আপনি যদি আপনার আর্থিক পরিস্থিতি পরীক্ষা করেন তবে আপনি লক্ষ্য করবেন যে মাসটি মিশ্র ফল দেবে। একদিকে একাদশ ঘরে মঙ্গল এবং শনি আপনার জন্য রাজস্বের শক্তিশালী দরজা খুলে দেবে এবং একাধিক পদ্ধতি থেকে আপনার কাছে অর্থ প্রবাহের সম্ভাবনা থাকবে, যা আপনার আর্থিক অবস্থানকে বাড়িয়ে তুলবে। বৃহস্পতি ও বুধের কৃপায় অর্থনৈতিক অবস্থাও বিরাজ করবে এবং অর্থের প্রাচুর্য আসবে। তবে দ্বাদশ ঘরে বসে সূর্য, রাহু এবং শুক্র অপ্রত্যাশিত ব্যয়ের যোগফল তৈরি করছে, যার ফলে আপনার ব্যয় দিন দিন বৃদ্ধি পাবে। মাসের দ্বিতীয় ভাগে এই অবস্থানের অবনতি হতে পারে যখন মঙ্গল দ্বাদশ ঘরে চলে যায় এবং খরচ বাড়তে শুরু করে, কারণ স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। আপনি মাসের দ্বিতীয় অংশে আগে স্টক মার্কেট বিনিয়োগে উল্লেখযোগ্য লাভ করতে পারবেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো এপ্রিল মাসে স্বাস্থ্যের কথা। কেমন কাটবে আপনার স্বাস্থ্য? স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি বেশ দুর্বল হবে বলে আশা করা হচ্ছে। মঙ্গল একাদশ ঘরে থাকার জন্য ভাগ্যবান, তবুও শনির সাথে এর সংযোগের কারণে কিছু ত্রুটি রয়েছে। এটি কারো স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে, যার ফলে পিঠে অস্বস্তি বা পেটে সমস্যা হতে পারে। দ্বাদশ ঘরে সূর্য, শুক্র ও রাহু থাকার কারণে চোখের ব্যথার সমস্যা হতে পারে। মঙ্গল যদিও দ্বাদশ ঘরে প্রবেশ করে দুর্ঘটনা বা অস্ত্রোপচার ঘটতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। সমান পরিমাণে তরল পান করুন, যাতে আপনার শরীর জল শূন্য না হয়ে পড়ে, আপনি সুস্থ থাকতে পারেন। অর্থাৎ স্বাস্থ্যের জন্য কিন্তু এই যে গরম পড়ছে, এতে কিন্তু প্রচুর পরিমাণে জল
আখের রস, এরকম কিছু খাবার আপনারা তরল প্রচুর পরিমাণে পান করবেন। এবার বলবো মেষ রাশির প্রেম বিবাহের কথা। প্রেম, বিয়ে এবং ব্যক্তিগত সম্পর্ক। আপনার রোমান্টিক জীবনের পরিপ্রেক্ষিতে এই মাসটি বিপর্যয়ের বলে মনে হচ্ছে। একদিকে দ্বাদশ ঘরে রাহুর সাথে শুক্র আপনার ঘনিষ্ঠ সম্পর্কের বৃদ্ধির ইঙ্গিত দেয়, অন্যদিকে বৃহস্পতি হ্রাসের ইঙ্গিত দেয়। বৃহস্পতি পঞ্চম এবং সপ্তম ঘরের দিক দিয়ে আপনার প্রেমের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে বিপরীত প্রকৃতির গ্রহ মঙ্গল ও শনি একাদশ ঘরে বসে মাসের শুরু থেকে পঞ্চম ঘরে পীড়িত করবে, যার ফলে সবকিছু আপনার খারাপ হবে। আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে সাধারণের বাইরে বিবাদ এবং সংঘর্ষের বিভিন্ন রূপ হতে পারে। যাই হোক, যখন মঙ্গল গ্রহ মীন রাশিতে গমন করবে এবং 23 এপ্রিল আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবে, তখন এই অবস্থার উন্নতি হবে এবং আপনি আপনার ভালোবাসাকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন। আপনি চাইলে আপনার বিয়ের কথাও বলতে পারেন যারা প্রেম সম্পর্কে রয়েছেন। যখন অবিবাহিতদের কথা আসে তারা বিয়ে করতে পারে, কিন্তু যখন বিবাহিতদের কথা আসে এই মাসটি শুরুতে আপনার জন্য খুব ভালো হবে এবং বুধ এবং বৃহস্পতি আপনাকে সম্পূর্ণভাবে কিন্তু সহযোগিতা করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। জীবন সঙ্গীর সাথে পারস্পরিক ভালোবাসা এবং সৌহার্দ্য বাড়বে, তবে মঙ্গল 23 তারিখ থেকে আপনার সপ্তম ঘরে এবং সূর্য 13 তারিখের প্রথম ঘর থেকে আপনার সপ্তম ঘরে অবস্থান করার কারণে আপনার এবং আপনার জীবন সঙ্গীর আচরণে কিছু সমন্বয় হবে, এটা মাথায় রাখতে পারেন। এবার বলবো যারা মেষ রাশি রয়েছেন আপনাদের কেমন কাটবে এই মাসের পরিবারের, বন্ধু এবং পরিবার সম্পর্কে কেমন কাটবে এই এপ্রিল মাস। এই মাসটি পারিবারিক দিক থেকে শান্ত বলে মনে হচ্ছে, তবে মাসের প্রথম ভাগে মঙ্গল একাদশ ঘর থেকে দ্বিতীয় ঘরের দিকে ব্যাপক দৃষ্টি দেবে, যার ফলে পারিবারিক বিষয়ে কিছু উত্তপ্ত আলোচনা এবং বিবাদ হতে পারে। যদিও দ্বিতীয় গৃহের অধিপতি শুক্র মাসের শুরুতে দ্বাদশ ঘরে রাহু ও সূর্যের সাথে পীড়িত থাকবে, 24 এপ্রিল এটি আপনার প্রথম ঘরে প্রবেশ করবে, যার কারণে আপনি আপনার কাছ থেকে সহযোগিতা পেতে শুরু করবেন এবং পরিবারের সদস্য এবং পরিবারের কিছুটা সম্প্রীতি ফিরে আসবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা মেষ রাশি জাতক জাতিকা রয়েছেন। মঙ্গল 23 তারিখে দ্বাদশ ঘরে গমন করবে, যা আপনার পরিবারের ঝামেলা কমিয়ে দেবে। তাছাড়াও আপনি মাস জুড়ে আপনার ভাই বোনদের কাছ থেকে সমর্থন পেতে থাকবেন, তারা আপনাকে শারীরিক, মানসিক, আর্থিকভাবে সাহায্য করবে। একজন ভালো ভাই এবং বোনের ভূমিকা পালন করবে। পিতামাতা খুশি হবেন, তবে বাবা মাসের শুরুতে কিছু শারীরিক সমস্যা অনুভব করতে পারেন। আপনাদের বললাম এপ্রিল মাস কেমন কাটতে চলছে মেষ রাশির জাতক জাতিকাদের। যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য আপনাদের বলতে পারি শনিবার আপনি গৃহহীনদের খাওয়াতে হবে, অর্থাৎ যারা গৃহহীন রয়েছে তাদের শনিবার করে খাওয়ান। প্রতিদিন সূর্যকে তামার পাত্র থেকে জল দিতে হবে। প্রতিদিন বজরং বালির পাঠ করুন, বজরং বান পাঠ করা আপনার জন্য উপকারী হবে। পকেটে সবসময় একটি হলুদ রুমাল রাখুন, এটাও আপনার জন্য খুব উপকারী হবে। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের এপ্রিল মাস কেমন কাটবে সেই ব্যাপারে বললাম। ধন্যবাদ, ভালো থাকবেন। যারা ভিডিওটি দেখছেন কেমন লাগছে অবশ্যই তো জানাবেন এবং অবশ্যই লিখবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় হরগৌরীর জয়, জয় জয় তারা। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।